আজকে বার্থডে তোমার? হ্যাঁ। ও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজকে তো তারা হেভি মজা, তাই তো? কি ড্রেস পরবে তুমি? আসলেও দেখাচ্ছি। আচ্ছা, তাহলে যাওয়ার আগে দেখবো, ঠিক আছে। ঠিক আছে? যখন পরবে। সান লাবু দিয়ে আমরা রেডি হয়ে নিয়ে আমি যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। বুঝতেই পারলে আশা করি আমি কোথায় গেছিলাম আজকে। তো আমি চলে গেছিলাম একটা বার্থডে পার্টি মেকআপে, এই পুচকেটার বার্থডে। আর এখানে হচ্ছে রঞ্জিত মল্লিকের বাড়ির পাশের বাড়িতেই আমি সাজাতে গিয়েছিলাম। দেখো ওনার বাড়ি, এটা আমি জানলা থেকে তুলেছিলাম। বেশ ভালো লাগছিল যে জানলা খুলেই রঞ্জিত মল্লিকের বাড়ি দেখা যাচ্ছে। তো যাই হোক, তারপর আমি এসব দেখে একটু ভিডিও করে নিলাম তোমাদের যাতে দেখাতে পারি। তো তারপর আমি দিদিকে জেনে নিলাম যে দিদি কীরকম লুকস চাইছে, কারণ আমাকে কাজ শুরু করতে হবে। এমন চাইছো বলো লুকস? লুকস তো আমি তোমার কাছে আগেও সেরেছি, তোমার উপরে মানে কনফিডেন্ট। 2018-তে? হ্যাঁ 2018 বিয়েতে? তাছাড়া ভাইয়ের বউকেও তো সাজিয়েছিল রিসেপশনে। তো যেরকম তুমি ভালো লাগবে আমার মুখে, তুমি জানি আমার লম্বাটে মুখে মানে পেতে দিলে চুলটা ভালো লাগে না, একটু পাফি করলে ভালো লাগে, আর কাজলটা কালো পুরো মোটা হলে ভালো। ঠিক আছে, বাস তুমি যেরকম কি করবে। চলো দেখা যাক। সবটা জানার পরে আমি শুরু করে দিয়েছি ফার্স্টেই হেয়ার স্টাইলিং করতে। তো দিদির হেয়ার লেন্থ অনেক শর্ট ছিল, তো চাইছিল একটু ওপেন হেয়ারের মধ্যে করতে। তো যেহেতু শর্ট হেয়ার, তো ওপেন করলে খুব একটা ভালো লাগতো না, তাই আমি সাজেস্ট করলাম এক্সটেনশনের জন্য। তো দিদি বললো ঠিক আছে চলো এক্সটেনশন লাগানো হোক তাহলে। তো রাজি হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে সেট করে দিলাম। পুরো হেয়ার স্টাইলটা হয়ে যাওয়ার পরে ফুলগুলো আমি কেটে নিয়েছিলাম, যদিও জিপসিগুলো খুব একটা ভালো ছিল না, তাও আমি চেষ্টা করেছি ড্রেসের সাথে জিপসিগুলোকে একটু মিক্সচার করে লাগানোর জন্য। তো ভালোই লাগছিল ফাইনালি। তো তারপর আমার জন্য চলে এসেছিলো একটু টিফিন, ওটা খাওয়ার পরে আমি শুরু করে দিয়েছি কাজ আমার মেকআপের। প্রথমে আমি বেসটা করে নিচ্ছিলাম আর দিদির সাথে অনেক গল্প করে নিচ্ছিলাম, কারণ অনেক দিন পরে দেখা। 2018 সালে দিদিকে আমি বিয়ের রিসেপশনে সাজিয়েছিলাম, তারপর মাঝে ভাইয়ের বউকেও আমি সাজাতে গিয়েছিলাম রিসেপশনে। আর আজকে দিদির ছেলের বার্থডে, তো সেখানেও আমার ডাক পড়েছে। তো আমার খুব ভালো লাগে যে এরকম অনেকের সাথেই অনেক বছর ধরে আমার এই বন্ডিংটাই রয়ে যায়, তারা আমাকে ভোলে না। আমার ভীষণ ভালো লাগে, আমি অনেক লাকি এই দিক থেকে। তো যাই হোক, আমার খুব ভালো লাগছিল দিদির কাজটা করতে। আমি চেষ্টা করছিলাম যাতে অনেক সুন্দর দেখাতে পারি দিদিকে, কারণ প্রত্যেকটা অকেশনে যে আমাকে ভরসা করে, আমি চেষ্টা করছিলাম আমার দিক থেকে 100% দেওয়ার। আর থ্যাঙ্কস তোমাদেরকে যারা এইভাবেই আমাকে দীর্ঘদিন ধরে মনে রেখেছো। আর দেখো এই যে ফাইনালি আমি দিদির সাজটা কমপ্লিট করে ফেলেছিলাম, এটা হচ্ছে ফাইনাল লুক। তো দিদির কেমন লাগলো আমরা একটু জেনে নিই, চলো। কেমন লাগলো সেজে? খুব ভালো, দেখতে একটু ভালো লাগছে। পছন্দ হয়েছে? কি 2018 সালের থেকে কিছু ইমপ্রুভমেন্ট দেখলে? আমার বড় করে আরো ভালো লাগছে। সাজাও তো ভালোই, নো ডাউট, নইলে তো মিষ্টি দেখলে তো দিদি ফাইনালি পছন্দ হয়েছে আমার কাজ। তো তোমরাও যদি এরকম লুকস চাও তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নেক্সট ইয়ারের বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। এরপর চলে এসেছেন কাকিমাকেও আমার রেডি করে দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা লাস্ট মোমেন্টে যদিও। তো আমি মাত্র আধ ঘন্টায় কাকিমাকে টোটাল রেডি করেছিলাম। তো ঝটপট আমি ওনার হেয়ারটা বার্ন করে নিয়েছিলাম, তারপর আমি চলে গেলাম ওনার মেকআপে। যেহেতু মেকআপ খুব হালকা হয়েছিল তো বেশি টাইম আমার লাগেনি। তো একদমই একটা সফট বেস করে নিয়ে আমি ওনাকে কমপ্লিট করে দিয়েছিলাম। তারপর দেখো ওনার শাড়িটাও সুন্দর করে র্যাপ করিয়ে নিয়ে আমি মেকআপে বসিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে ফাইনাল লুক, কেমন লাগছে ওনাকে তোমরাই আমাকে জানিও। আর এই পুচকিটাও চলে এসছে শেষের দিকে, সবাই সাজলো, ও সাজবে না, তাই ওর মুখে একটু আমি পাউডার লাগিয়ে দিয়েছিলাম একটু ফ্রেশ যাতে দেখায়, আর চুলটা হালকা করে সেট করে দিয়েছিলাম। যদিও বেরোনোর আগে উনি টুপি পরে নিয়েছিল। চলো দেখিনি আজকে হিরোকে কেমন লাগছে। হেপি লাগছে একদম। টাটা। টাটা। তো ফাইনালি আমি সবাইকে টাটা করে বেরিয়ে এলাম। আজকের মতন আমার কাজ শেষ। তো তোমরা জানিও আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা যদি আমাকে বুক করতে চাও অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিও।